আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি বিষয়, তা হলো আপনারা হয়তোবা অ্যান্ড্রয়েড ইউজ করেন, কিন্তু সবসময় আপনাদের হাতে মোবাইল ফোন থাকে, কিন্তু খাতা কলম থাকে না। তো ধরুন কেউ আপনাকে প্রয়োজনীয় একটা নোট দিল, সেটা আপনার লেখা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু কীভাবে আপনারা এটা সংরক্ষণ করবেন? তো আপনারা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন, তাহলে খুব সহজেই লেখাটা লিখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড সেট দিয়ে একটা অ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু আমার অলরেডি সংরক্ষণ হচ্ছে। তো কিভাবে এটা সম্ভব সেটাই আমার এই ভিডিওতে দেখিয়েছি। আপনারা যদি বিষয়টি শিখতে চান তাহলে ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসছি ইন্ট্রোর পরে, সঙ্গে থাকুন। স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন স্পিচ নোট, SPEECH, স্পিচ নোট, NOTE। তো আপনার প্রথম যে অ্যাপটা আছে স্পিচ নোট টু টেক্সট, এই যে সফটওয়্যারটা আছে এটা আপনারা কিন্তু ডাউনলোড করবেন। তো আমি শুধুমাত্র ওপেন করে আপনাদের কাজটি দেখিয়ে দেব। তো ওপেন করলাম। ওপেন করলে কিন্তু আপনার এরকম ইন্টারফেস শো করবে। তো আপনার এই পাশে যে মাইক্রোফোন অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আর কি করবেন। তো তার আগে একটা কাজ হলো, আপনি কোন ভাষায় আপনি নোটটা সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলা ভাষা করব, বাংলা সিলেক্ট করলাম। তারপর এখানে আমরা করব। তো এখন আমি কথা বললে এখানে কিন্তু অটোমেটিকলি আপনার সেভ হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টা। তো দেখেন, আমার কিন্তু লেখা অলরেডি হয়ে যাচ্ছে। আমি কথা বলতেছি অথচ লেখা হচ্ছে। এভাবে কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো বিষয় আর কি এই স্পিচ নোটের দ্বারা আপনি পুরো ডকুমেন্টটা লিখতে পারবেন। 2-3 পেজ হোক, 4 পেজ হোক, যাই হোক আপনারা কিন্তু খুব সহজেই লিখতে পারবেন। আপনার খাতা কলমের ঝামেলাটা কিন্তু থাকবে না। তো সফটওয়্যারটা কিন্তু অনেক সুন্দর একটা সফটওয়্যার, আপনারা কিন্তু ডাউনলোড দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন কত সুন্দর, আমি কথা বলতেছি অথচ আপনার লেখা হচ্ছে। তো আপনারা নামিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো যদি আপনার এই বিষয়টি কিভাবে সেভ করবেন, এই পাশে যে 3 ডট আছে, 3 ডটে গিয়ে আপনি নেম নোটটার নাম দেবেন, যে নামটা দিতে চান আপনি। দেন ভয়েস, ধরেন আমি 2 দিলাম, ভয়েস অন দিলাম, এরপর হচ্ছে আমি যে আবার যাব, যে গিয়ে সেভে ক্লিক করব। সেভে করলে কিন্তু আমার ডকুমেন্টটা সেভ হয়ে গেল। এটা এখন আমি ওপেন নোট দিলে কিন্তু আমার এই যে ভয়েস অন, যে 15 এপ্রিল, এই যে এটা। তো এগুলা কিন্তু আপনি খুব সহজেই ওনার কাছে সেন্ড করে দিতে পারবেন। সেন্ড করার জন্য কি করবেন, এখানে এই যে তীর বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি মেসেঞ্জারে, ইমোতে, যে কোনো জায়গায় আপনি যদি সেন্ড করতে চান আপনি কিন্তু খুব সহজেই সেন্ড করে দিতে পারবেন। তো এভাবে খুব সহজেই আপনারা ডকুমেন্ট সেন্ড করতে পারবেন এবং লিখতে পারবেন। থ্যাঙ্কস বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক